আমার বাজেট নাই ভাই। বাবাদের কোনো বাজেট নাই। যখন বাবারও এক শেষ কাল আসবে তখন বাবাদের জন্য আমাদেরও কোনো বাজেট নেই। বাচ্চারা যদি চায় বাপ মা এগুলি পাগল হয়ে যায় দেওয়ার জন্য, না নাইলে মন খারাপ করে কিনা, কিন্তু আপনার আসলে সাধ্য আছে কিনা ওরা তো আর ওই চিন্তা করতে গেলে। হ্যাঁ, সন্তানের বাজেট এমনই। বউয়েরা তো ওরা যখন এখন মা হয়ে গেছে, সংসারী হয়ে গেছে, তারা ছেলে মেয়েকে দেওয়ার পরে তারপরে নিজেরটা চিন্তা ভাবনা করতে। কত যদি আমার বাজেট নাই ভাই, আমার বাজেট নাই। ঈদ এখন ছেলেদের জন্য ঈদ, ওরা তরুণ তো ওদের জন্য ঈদ বেশি আর কি। আর রোজার ঈদে তো ওদের জন্যই বেশি কেনাকাটা হয়। কোরবানির ঈদে তো মানুষের তো কেনাকাটা নাই। মার্কেটের ভিতরে তো আপনি দেখতেছেন প্রচুর মানুষের এখন আনাগোনা আছে, বেচা কেনা হচ্ছে। কিছু কিছু দোকানদার বলতেছে ভাই আমার দোকানে বেচা কেনাই নাই, আবার কিছু কিছু দোকানের ভিতরে ঢোকার মতোই নাই। আমার বাবা মারা গেছে আজকে 30-32 বছর হয়ে গেল। 30-32 বছর আগে মারা গেছে সে। তো ধরেন সে যদি কিনে দিয়েও থাকে তাও 32-33 বছর আগে আমাকে কিনে দিতে, তখন তো আমি ছোটো ছিলাম। ছোটো ছিলাম বলতে তখন আমার বয়স ছিল হয়তো 15-16 এরম বয়স ছিল। তখন তো আর মনে নাই, তখন তো আর এত এই যে এখন যে ড্রেসগুলি উঠছে, আমরা তো গ্রামের ভিতরে থাকতাম তখন। তখন বাবা নিজে দিত, যেটা দিত এটা নিয়ে খুশি। আসলে দাম কত এগুলি তো জিজ্ঞাসাও করতাম না, পাইলেই তো খুশি। এরম না, এখন আমাদের ছেলে মেয়েরা আপনি একটা জিনিস নিয়ে যান, দেখবেন প্রাইস লেখা আছে, বাবা এটা কত দিয়ে কিনছো। হ্যাঁ, আসলে মনে হয় যে দাম বেশি হলেই মানে ওরা খুশি হয়, এমন আমাদের কালচার হয়ে গেছে এমন। বাবাকে একটু বেশি ভালোবাসো, বাবা কি কি কিনে দিচ্ছে, বাবার জন্য কি কিনছো? কিছু নয়, কিছু কিনি নাই। বাবাদের কোনো বাজেট নাই, বাবাদের কোনো বাজেট নাই। বাবা ভালোবাসা নিয়ে কথা বলাটা অতুলনীয়। বাবা ভালোবাসা প্রকাশ করা যাবে না কথায় আর কি। বাবা যা বললো আর কি, যে আমাদের কোনো বাজেট নাই, মানে বাবা যে যখন বাবারও এক শেষ কাল আসবে তখন বাবাদের জন্য আমাদেরও কোনো বাজেট নেই। বাবা যা চাবে তাই আমরা দিতে রাজি।